আজকে আমি চলে এসেছি সুধীরবাবুর নার্সারিতে। ফেসবুক আর ইনস্টাগ্রাম খুললে সুধীরবাবুর এই নার্সারির চর্চা এখন সব জায়গাতেই। হাবড়া কচুয়া মোড় থেকে রাজবেরিয়া আসার পথে মাঝখানেই পড়বে সেনডাঙ্গা, আর এখানেই সুধীরবাবুর নার্সারি রয়েছে। আর গিয়ে দেখি তো সেই ভিড়, নার্সারিতে ঢুকে দেখি যে এত পরিমাণ ভিড় রয়েছে যে একটু দাঁড়ানোরও জায়গা পাচ্ছি না। তো তারপরে আমি 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে গেলাম সুধীরবাবুর সেই ভাইরাল কমলালেবুর বাগানে। আর বাগানে ঢুকেই সবার ফার্স্টে কমলালেবুর গাছের সামনে চলে গেছি। আর কমলালেবুগুলো জাস্ট দেখো, প্রত্যেকটা গাছে অসংখ্য কমলালেবু হয়ে আছে। আর তারপরেই আমি পিঙ্ক কাঁঠাল গাছের সামনে চলে গেছি। আর দেখো গাছ ভরে কত সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে। এই পিঙ্ক কাঁঠাল গাছে কিন্তু বছরে 3 বার করে কাঁঠাল হয়। আর তারপরেই এই দেখো সবেদা গাছটা, এত পরিমাণ ফল হয়েছে যে গাছের ডাল পুরো ঝুলে যাচ্ছে। আর তার সাথে দেখলাম 12 মাসি আম গাছ অলরেডি মুকুল চলে এসছে। আর এই দেখো কাঁটাবিহীন বেল গাছ, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম যে কাঁটাবিহীন বেল গাছও হয়। আর এটা হলো মালটা লেবু, এখনই দেখো কত বড় সাইজ হয়ে গেছে। আর এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু। আর তার পাশেই ছিল আফগানিস্তানের ডালিম, যদিও এখনো ফল ধরেনি এই গাছটায়। আর এখানে দেখো কত সুন্দর একটা কদবেল গাছ হয়ে রয়েছে। তোমরা এর আগে কদবেল গাছ দেখেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। কেজি 10 জাম গাছ, যেটা হচ্ছে 15খানা জামে 1 কেজি হবে। তো এই জামের পাতার সাইজটা দেখো অন্যান্য জাম গাছের থেকে কিন্তু অনেকটাই পাতার সাইজও বড়, আর জামের সাইজটাও কিন্তু অনেকটা বড়। প্রায় এক একটাতে হচ্ছে 50 থেকে 60 গ্রামের উপরে কিন্তু এক একটা জামের ওয়েট হবে। তার মানে বুঝতেই পারছো জাম কতটা পরিমাণ বড় হবে। তো এই জাম গাছটা কিন্তু খুবই সুন্দর এবং কলমের গাছ আছে। তোমরা কিন্তু সুধীরবাবু নার্সারিতে আসলে নার্সারি থেকে তোমরা কিন্তু এই জাম গাছ কিন্তু সংগ্রহ করতে পারো। আর তোমরাও যদি শীতের মরশুমে কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাও তাহলে অবশ্যই সুধীরবাবুর বাগানটা কিন্তু ভিজিট করতে পারো। আর রীতিমতো কিন্তু মেলার মতো ভিড় হচ্ছে এখানে। শিটংয়ের মজা যদি কলকাতায় বসে নিতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো সুধীরবাবুর বাগানে। 2 তারিখ কিন্তু লাস্ট ডেট, তারপরে আসলে কিন্তু বাগান পরিদর্শন করতে পারবে না। তাই যারা যারা এই কমলালেবুর বাগান দেখতে চাইছো অবশ্যই চলে আসো সুধীরবাবুর বাগানে।